মায়ের কাছে শুনেছি আর মাকে করতেও দেখেছি যে বাবা যখন দোকানে যেত তখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এক ঘটি জল দুয়ারে রেখে দিত। আর সেটাই আমি এখন করছি। তো হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। এখন বাজছে ঘড়িতে 11টা বাজতে 5। তোমার দাদাভাই এখন বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে চলো তোমার দাদাভাই নিজের মুখে বলবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কলকাতায় যাচ্ছি, ঠিক আছে। তো সবাইকার বাড়িতে অনেকের টেনশন আছে। আগে বাবার সঙ্গে দুবার গেছি, কিন্তু একা যাইনি তো কোনোদিন, তাই সবাই টেনশন করছে একটা। ন্যাচারালি আমারও একটা ভয় ভয় আছে। কলকাতা, আমরা বাঁকুড়ায় থাকি, মফস্বল শহরে। কলকাতার মতন একটা বিগ টাউন কেমন হবে না হবে, তো দেখা যাক। জীবনে সব কিছু প্রথম এক্সপিরিয়েন্স তো হয়ই। তো এই জন্যই আর কি যাচ্ছি, যে এক্সপিরিয়েন্সও হবে একটা, আর একটু মার্কেটে কাজও আছে। হ্যাঁ, সেই বাজারটাও দেখা হবে। জানি না, তবে যেয়ে পরে খুঁজে নেব। লোকেশনটা ঠিক জানি আর কি, কোন কোন লোকেশনে পাওয়া যায়। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে, ট্রেনে যাই। দুয়ারে জল দিলে নাকি যাত্রা শুভ হয়, মায়ের কাছে শোনা, মাকে করতেও দেখেছি। তাই এক ঘটি জল দিলাম দুয়ারে। আর তোমাদের দাদা ভাইয়ের বেরোনোর সময় হয়ে গেছে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে, আমরা শুধু জেগেছিলাম। আমি, আমার ছেলে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন তোমার দাদা ভাই জুতো পরছে। আর ও নর্মাল লুকেই আছে, কারণ বেশি ফিট ফাইন হয়ে গেলে না লোকের নজরে লাগবে, যেহেতু বাইরে যাচ্ছে, ও দোকানের কাজে যাচ্ছে। আর ট্রেনে বাসে বেশি ছিনতাই হয়, আমার প্রচন্ড ভয় লাগে। তো তাই ভয় কাজ করছে একটা মনের মধ্যে, ভালো লাগছে না। জানি টেনশন, যতক্ষণ না মানুষটা ঠিক মতো বাড়ি ফিরে আসছে প্রচন্ড টেনশন লাগছে। আর এই যে দেখো তোমার দাদাভাই এখন বাইকে চেপে যাচ্ছে এই ভাইটার সঙ্গে। এই ভাইটা আমাদের দোকানে কাজ করে। তো একজন সঙ্গে থাকলে একটা ভরসা হয়। এমনিতেও যখনই তোমাদের দাদাভাই বাইরে গেছে, শ্বশুর মশাইয়ের সঙ্গে গেছেন, তো এখন আমার শ্বশুর মশাই তো নেই। তো আমার বাবার যাবার কথা ছিল, কিন্তু বাবার কাজ পড়ে গেছে, যেহেতু পুজোর এখন মরশুম। তো দোকানে প্রচুর কাজ আছে, তো বাবার আসা হয়নি। বাবাকে বলেও ছিলাম, কিন্তু বাবার আসা হয়নি। তো চলো তোমাদের দাদা ভাই যাত্রা শুভ হোক, চলো দুগ্গা দুগ্গা বলে ওকে টাটা বাই বাই করে দিই। তোমার দাদা ভাই স্টেশন পৌঁছে গেছে। আর এখন স্টেশনে স্টেশনে এত সুবিধা করে দিয়েছে, বয়স্ক মানুষদের কি রুগী মানুষের যদি এখান থেকে অন্য জায়গায় যাওয়া হয়, দেখো চলন্ত সিঁড়ি করে দিয়েছে। তো তোমার দাদাভাই স্টেশন পৌঁছে গেছে, ট্রেনের অপেক্ষা হয়েছে দূরে, ট্রেন আসছে। তো এখন বাজছে ঘড়িতে 12টা, 12:30 হবে। তো ট্রেনে চেপেই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল তোমার দাদাভাই। আর এই যে ব্যাগ দিয়ে দিয়েছি, কারণ অনেকটা পরিমাণে জিনিস নিয়ে আসবে তো, তো তাই। আর এখন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। এটা কোথায় বলো তো? এটা কলকাতা পৌঁছে গেছে তোমার দাদাভাই। আর বন্ধুরা, সকালবেলা এখানে দেখো যে দক্ষিণেশ্বরের এই যে ট্রেনে ছবিটা আমরা দেওয়া নামবো, আছে মায়ের মন্দিরে। তো তোমার দাদাভাই এখন দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাবে। তার আগে গঙ্গায় স্নান করবে। তো গঙ্গায় স্নান করে, যেহেতু এখন পিতৃপক্ষ চলছে, তোমার দাদাভাই এখন পিতৃপক্ষের উদ্দেশ্যে এখন তর্পণ করবে। স্নান টান সেরে তারপর দক্ষিণেশ্বর মায়ের মন্দির যাবে। তো যেহেতু ওখানে ক্যামেরা ট্যামেরা অ্যালাউড নয়, তো জানি না কতটা তোমার দাদাভাই ভিডিও করতে পারবে। তো দেখা যাক। এই যে রাস্তায় হাঁটছে, মাইলের পর মাইল শুধু হেঁটে যাও। আর এই যে হাওড়া ব্রিজটা, আমি তো এমনি টিভি সিনেমায় দেখেছি। আর এই যে তোমার দাদাভাই ভিডিও তুলে নিয়ে এসছে, সেটার মাধ্যমে আমার দেখা। এখনো পর্যন্ত কলকাতা যাওয়ার আমার সৌভাগ্য হয়ে ওঠেনি। আমি ভাবি যে যাব, কিন্তু যাওয়া আর হয় না। এই দুটো বাচ্চা এত জ্বালায়, কি বলবো, মানে বাড়িতে থেকেই ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো কোথাও গেলে তো আমার আর নিস্তার নেই। তাই সেই ভেবেই আর এক পা আগালে দুই পা কি 5 পা পেছিয়ে যায়, জানো তো বন্ধুরা। কোথাও যাওয়া আসা তো হয় না। আর এই পুজোর সময় তো শুধু একটু বাপের বাড়ি যাই, তাও আবার কত করে, ওই 4 দিন মা দুর্গা যেমন আসে, সেরকম আমরা 3 বোনেই 4 দিনের মতো যাই। ছোট বোনটা যদি একটু আগে যায় আর কিছুদিন থাকা হয়। কিন্তু আমার আর আমার মেজো বোনের তো থাকার কোনো উপায়ই নেই। ও তো একদম বড়, ঘরের বড় বউ, অনেক দায়িত্ব। আর আমার মাথাতেও প্রচুর দায়িত্ব। তো যাই হোক, দেখা যাক কি হয়, এবছর যাওয়া হয় কি না। আশা করছি যাওয়া হবে প্রতি বছরের মতো। এখন তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে এখন গঙ্গার পাড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে সিঁড়ি বাঁধানো ঘাট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন করেছে, আগের মতো আর নেই। তোমার দাদাভাই এখন স্নান টান সেরে এই যে ব্রিজটা আমাকে দেখাচ্ছে, দেখো। এখন ভিডিও কল করেছিল তোমার দাদাভাই, তার সেই ফাঁকে একটা ভিডিও টুক করে তুলে নিয়েছে। তো এই যে দেখো এখন তোমার দাদাভাই এসছে দক্ষিণেশ্বর কালীর মায়ের মন্দিরে। তো কত ভিড় দেখো, কত ভক্তরা স্নান টান সেরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, আবার অনেকে ঘুরতেও তো আসে।
যারা যারা এখানে লোকাল জনসাধারণ আছে তারা আর কি। তোমার দাদাভাই এই ব্যাগটা হাতে নিয়ে আছে, কারণ এর মধ্যে ওর খাবার দিয়েছি, জামা কাপড় দিয়েছি। আরেকটা ব্যাগ খালি দিয়েছি কালো রঙের, সেই খালি ব্যাগটার মধ্যে ও জিনিসপত্রগুলো গুটিয়ে নিয়ে আসবে। তো যাই হোক চলো, এই যে হাঁটছে তো হাঁটছে, প্রচন্ড রোদ, এত রোদ মাথা ধরে যাওয়ার মতো। আমাদের বাঁকুড়াতে কি রোদ, তার দ্বিগুণ রোদ ওখানে কলকাতায়। আর এত ভিড়, এত ঘিঞ্জি এলাকা, কি বলবো। তো যেহেতু মন্দিরের মধ্যে ক্যামেরা ঢোকানো অ্যালাউড নয়, তবুও চুপিসারে তোমার দাদাভাই এই ভিডিওটুকুটি করেছে। এই যে দেখো, ওই যে দক্ষিণেশ্বর কালীর মন্দির তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা। তো যাই হোক, জয় মা, জয় মা, জয় মা বলে তোমার দাদাভাইয়ের কাজগুলো ঠিক মতো হোক, এটাই কামনা করি। আর এই যে দেখো, অনেক পুরনো মন্দির, সেই মতো রং টংও এখনো করা হয়নি। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার দাদা ভাই বাসে চেপেছে, ও বড় বাজার যাবে বলে। ওখানে তো কাজ আছে। আর এই যে জুডিও, এই জুডিওর নামটা আমি শুনেছি। তো এটা হচ্ছে একটা হিউজ প্রোডাকশন, মানে এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়। এটা একটা মলের মতো, মানে মলই বলতে গেলে, অনেক বড়। দেখো, ওই যে বাসের মধ্যে লেখা আছে সোদপুর, কামারহাটি, সব দক্ষিণেশ্বর সব লেখা আছে। বাসগুলো কেমন ডেকোরেট করা আছে দেখো। তো কলকাতার বাস এরকমই। আর এই দেখো স্টেশনের মধ্যে কত ভিড়। আর ফ্যান গুলো দেখো, তোমাদের দাদা ভাইয়ের আমি মুখে শুনলাম যে এক একটা প্লেট 15 ফুটের করে। হ্যাঁ সত্যি, দেখো না দেখলে আমি বিশ্বাস করতাম না। তো যাই হোক চলো, তোমার দাদা ভাইয়ের কাজ সারা হয়ে গেছে। আর লাল পাড় সাদা শাড়ি পরে একজন যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো আর এখানে এটা বেলুর মঠ। এই যে দেখো, এই যে শ্রীরামকৃষ্ণ দেবের বড় একটা ছবি লাগানো আছে, খুব সুন্দর জায়গা। এটা আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি, কিন্তু আমার যাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো যাই হোক চলো, যাবার ইচ্ছে আছে, বাচ্চাগুলোকে নিয়ে একবার যাব ভাবছি। তো কখন যাওয়া হয় জানি না। তো চলো তবে টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট। তো বন্ধুরা, শুরু করছি আবার পরের দিন থেকে ভিডিওটা। এখন আমি যেহেতু তোমাদের দাদা ভাই থাকলে ওই পুজো দিয়ে দেয়, তো এখন আমি চটপট খাবার দাবার করে স্নান করতে নেমে গেছিলাম। আর স্নান টান সেরে একবারে গোপাল সোনাকে তুলতে চলে এসেছি। ওই যে দেখো খাটের ওপরে ও পাশ বালিশ দিয়ে ঘুমোচ্ছে, একদম ছোট্ট বাচ্চার মতো। তো এই দেখো, আমি ওকে নাইট স্যুট পরাতে না ভুলে গেছি। তোমাদের দাদা ভাই ওর জন্য রাতে ঘুমানোর জন্য পরার জন্য একটা নাইট স্যুট এনে দিয়েছে। তো ওটা আমি টেনশনে কালকে পরাতে ভুলে গেছি। যদিও এই জামাটা হচ্ছে সুতির পুরো একদম, তো পরালে ওর গায়ে লাগবে না। ওটা পরেই কালকে শুয়ে দিয়েছিলাম। এই যে দেখো, আর গোপালকে তুলে দিলাম। বাসি ফুলগুলো চলো চটপট তুলে ফেলি। আর আমার গোপাল সোনাকে একটু জল বাতাসে খাইয়ে দিই। তো ওটা খাইয়ে ও কিছুক্ষণ বসবে, তারপরে ওকে স্নান করাবো। তো বাকি পুজোটা চটপট সেরে তারপরে ওকে আমি স্নান করাবো, কারণ একদম ঘুম থেকে তুলে পরে ওকে আমি স্নান করাই না সঙ্গে সঙ্গে। ওকে যেমন ছোট বাচ্চাদেরকে প্রথমে ঘুম থেকে তোলা হয়, মুখ ধোয়ানো হয়, তারপর জল খাওয়ানো হয়, তারপরে অনেক পরে স্নান করানো হয়, তেমনি আমার গোপাল সোনাকেও আমি সেরকমই করি। ওকে প্রথমে ঘুম থেকে তুলে পরে আমি ওকে কিছুক্ষণ বসাই, মুখ হাত ধোয়াই, তারপরে একটু জল টল খাওয়াই, জল বাতাসে, তারপরে ওকে স্নান করাই। তো সেরকমই। তো দেখো চটপট পুজোটা সেরে নিই চলো, রান্না বান্না করতে হবে। তোমার দাদা ভাই তো ওখানেই আছে কলকাতাতে, এখনো ফেরেনি। আজকে ফিরবে, কালকে যেহেতু গেছে আজকে ফিরবে। আর ঠাকুর ঘরটা এতটাই গরম, দেখো আমার ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো চলো চটপট রান্নাটা সেরে ফেলি এবারে। তো আজকে দুপুরবেলায় রান্নাতে করেছি দেখো, এটা হচ্ছে পুচুসোনার ডিম। ওর ভাত খাওয়া হয়ে গেছে, ডিমের কুসুমটা শুধু বাকি আছে, সাদাটা খাওয়া হয়ে গেছে। আর বাকি মাছগুলো ভাজা রেখেছি। আর এখানে মানে মাছ ভাজা বলতে কি, ওখানে শুধু মাছের মাথাগুলো আছে। আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ডিমের কারি। এই হচ্ছে আজকে সিম্পল রান্না। তো চলো, এখন বাজছে রাত্রি 10:30। তোমার দাদাভাই এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। ট্রেন আসতে লেট আছে, মানে ট্রেনটা এত স্লো যাচ্ছে যে কি বলবো। বাড়ি যে কখন ঢুকবে আমার এত টেনশন হচ্ছে। খাইনি কিছু আজকে। সেই যে সকালবেলায় সেই যে গঙ্গার ঘাটে স্নান করেছে, পুজো দিয়েছে, তারপর জিনিস টিনিস কিনেছে। দিয়ে বিকেলবেলা 6:30 নাগাদ ট্রেনে চেপেছে, এখনো পর্যন্ত ঘর ঢোকেনি। তোমাদেরকে ঘড়িতে দেখাই, দাঁড়াও কটা বাজছে। তো তোমার দাদাভাই আসার পর আমি আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি ওর আসার। তো এখন বাজছে ঘড়িতে 10টা 15, ও এখনো আসেনি, ওর আস্তে আস্তে 12টা বেজে যাবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার দাদাভাই কি কি জিনিস নিয়ে এসছে। এখানে দেখো, এই বালা জোড়াটা খুব সুন্দর তাই না?
আর এই যে কানবালাগুলো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এই জিনিসগুলো তোমার দাদাভাই দোকানে বিক্রি করার জন্য এনেছে। তার সঙ্গে আমি বাড়িতেও কিছু কিছু রেখেছি, যদি কেউ নিতে চায় তো তাহলে আমি দিতে পারবো। তো এগুলো খুবই কম প্রাইস আছে। এই যে দেখো ছোট ছোট ঝুমকো, এগুলো মানে কম বয়সীদেরও পরা যাবে আর এমনি বয়স্কদেরও পরা যাবে, বেশি বয়স্ক নয়। এই কানের গুলো, এগুলা গোল্ড প্লেটের উপরে, খুব সুন্দর। দেখো ডিজাইন গুলো এত সুন্দর যেন সোনার, কিন্তু এগুলো সোনার নয় বন্ধুরা, এগুলো সিটি গোল্ড। তো এখন যা সোনার দাম হয়েছে, এগুলোই মানুষ বেশি চাহিদা এগুলোর। তো দেখো এই যে এই কানের জোড়াগুলো খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ডিজাইনের তোমাদের দাদাভাই কানের নিয়ে এসছে। আর তাছাড়া এমনি স্টোনেরও আছে, অক্সিডাইজারও আছে। এই যে দেখো, এই যে যেমন এগুলো হচ্ছে অক্সিডাইজার কানের, এগুলো এখন বেশি চলছে। আর তার সঙ্গে আছে এই যে লকেট দেওয়া চেন একটা হলো, আরেকটা আছে এই যে আরেকটা লকেট দেওয়া চেন। আর এই যে বড় বড় পুঁতি দেওয়া এই যে হারটা, এটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এটা প্রচন্ড ভারী, অনেকটাই ভারী। কিন্তু এর সঙ্গে কানেরও আছে এই যে, তো অনেকটা ভারী হলেও দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আছে আরেকটা লকেট দেওয়া হার। আর এই যে আংটির কিছু কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো স্টোনের এই আংটিটা বেশ সুন্দর, মানে খুব ভালো লাগছে দেখতে। আর এই আংটিটা খুব ভালো আছে ভ্যালেন্টাইন্স ডে তে কিংবা বিবাহ বার্ষিকীতে যদি কেউ দিতে চায় কম দামের মধ্যে, এগুলো ঠিকই আছে, ভালো লাগছে। আর এই যে কানের গুলো খুব সুন্দর, অক্সিডাইজার এই সেট গুলো খুব সুন্দর, তোমার দাদাভাই নিয়ে এসছে। আর এখন তো ও সেরকম ভাবে বাজারটা জানে না যে কোথায় কি পাওয়া যায়, তাই তাড়াতাড়ির মধ্যে হুটোপুটির মধ্যে এই কটা মালই নিয়ে এসছে। তো এগুলো আরো নিয়ে এসছে, তোমাদের সঙ্গে অল্প অল্প করে একটা দুটো করে সবকিছু আমি শেয়ার করব। তো এগুলোর মধ্যে কোনটা আমি নেব বলো তো বন্ধুরা? আমার তো সবকিছুই ভালো লাগছে, কিন্তু এগুলো সবকিছু তো নেওয়া চলবে না, যেহেতু বিক্রির জন্য আনা হয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটিং কি এনেছে। এই যে মতির চোকারটা যেটা আছে, এটা খুব ভালো লাগছে। এই যে একটা আছে, এটা মানে একদম সিটি গোল্ডের, এটা খুব সুন্দর। এখানে প্রজাপতি দেওয়া মতি চোকারটা, এগুলো এখন বেশি চলছে। আর এটা দেখো অক্সিডাইজের মধ্যে, এটা খুব ভালো লাগছে দেখতে। আর এখানে একটা প্রজাপতি চোকার আছে, মানে গলার মধ্যে চিকের মতো, এটা এখন বেশি চলছে। এটা একটা আছে। তো কি বলো বন্ধুরা, তোমার দাদাভাই ঠিক মতো জিনিসপত্র আনতে পেরেছে? আমার তো এগুলো খুবই পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো এই যে দেখো পুজোর শপিং এখন প্রচন্ড জোর কদমে চলছে। তো যারা যাদের ড্রেস কেনা হয়ে গেছে, তারা তারা এখন তো জুয়েলারি কিনবে। এই যে দেখো, আর এই যে ছোট্ট ছোট্ট টাপ গুলো, এগুলো খুব সুন্দর আছে, বয়স্কদেরও পরা যাবে, এমনি কম বয়সীদেরও পরা যাবে। এই ঝুমকো গুলো খুব ভালো আছে, আরো ঝুমকো আছে, এই যে এক জোড়া ঝুমকো আছে, ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর। তো এই সবই ছবি আমার ছেলের তোলা, ও সবই তুলেছে, কারণ ও জেগেছিল তখন ওর বাবা আসা অবধি। আর এই যে দেখো এগুলো খুব সুন্দর, এই পলাগুলো মানে চারটেতে খুবই কম দাম, 150-200 এরকম হবে। এই যে 5 পদকের হারটা খুব সুন্দর আছে, অক্সিডাইজের এই হারটা খুব সুন্দর আছে, মানে এগুলো সালোয়ার স্যুটের সঙ্গেও ভালো লাগবে আর শাড়ির সঙ্গেও ভালো লাগবে। এই যে দেখো এটা খুব সুন্দর আছে। এই যে তো যা কিছু তোমার দাদাভাই নিয়ে এসে সবকিছু, এই যে এই সীতাহারটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখা যাক যদি বিক্রি হয়ে যায় তাহলে খুবই ভালো। আর এই পলাগুলো, চলো বন্ধুরা টাটা, গুড নাইট।